হরে কৃষ্ণ, হরিবল, জয় নিতাই, জয় গৌর। আজকে গোমাতার সম্বন্ধে বলবো। মানুষের শ্রেষ্ঠ দেবতা গোমাতা। সমস্ত মানব শরীরেরও রোগ মুক্ত করার একটি উপায় হচ্ছে দুগ্ধ। কারণ গরু যে খাদ্য খায়, সবুজ ঘাস, লতা পাতা, তা সৌরশক্তির দ্বারা উৎপাদিত। সৌরশক্তির যে গুণ ক্ষমতা, তা আমরা এই দুধের মাধ্যমে আমাদের শরীরে প্রয়োগ করতে পারব। শরীরের গুণ ক্ষমতা বাড়াতেও পারব। তাছাড়াও দুধ আমাদের অর্থের যোগানও দেয়। কখনো যদি ঘরের মধ্যে খাওয়ার না থাকে, তুমি দুগ্ধ খেয়ে সেই দিন কাটাতে পারবে, যদি অভ্যাস থাকে। ছোট্ট শিশু যেমন মায়ের দুগ্ধ খেয়ে বড় হয়, মানব শরীরকে যদি পুষ্ট করতে হয়, তাহলে সবারই দুধ অবশ্য প্রয়োজন। প্রত্যেক মানুষের প্রত্যেক দিনের জন্য 1 লিটার দুধ প্রয়োজন। আমাকে এক মুসলিম প্রশ্ন করেছিল, আমরা গরুর মাংস খাই, তোমরা গরুর রস খাও। গরুর রস বলতে দুগ্ধের কথা বলা হয়েছে। আমি বলেছিলাম, তুমি তোমার মায়ের দুগ্ধ খেয়ে বড় হয়েছে, তোমার মাকে কেটে খেতে পারো না? ঈশ্বর এক, অদ্বিতীয়, নাস্তিক। আমরা হিন্দু মুসলিম যাই হই না কেন, জাতিতে আমরা মানব। তাই তোমাদেরকে ঘৃণা করি না, তোমাদের আচরণকেই ঘৃণা করি। কর্মে মহান, ধর্মে মহান। ভগবান গীতাতে বলেছিল, কর্ম করো, ফলের আশা করো না। কোন কর্ম? যে কর্মের দ্বারা সমগ্র মানব জাতির কল্যাণ হবে। মানব জাতির শ্রেষ্ঠ কর্ম হচ্ছে কৃষিকাজ, গোপালন করা। ভারতবর্ষ ধর্মে মহান, কর্মে মহান। আমরা সবাই ধর্মে মহান হতে পেরেছি, কিন্তু কর্মে পিছিয়ে পড়েছি। হরে কৃষ্ণ, হরিবল, জয় নিতাই, জয় গৌর।